সন্তান যখন বড় হয়ে যায় তখন বাবা মা সন্তানের কাছে একটা জিনিসই চায়, আর সেটা হচ্ছে আস্থা। বাবা মা সন্তানের কাছে টাকা পয়সা চায় না, চায় একটা আস্থা এবং বিশ্বাস এবং আশ্রয়ের একটা জায়গা। পৃথিবীতে একটাই সম্পর্ক বাবা মায়ের সাথে সন্তানের, যেটার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালে বলতে পারেন একদম ঝড়ের গতিতে আমি নাস্তাটা রেডি করছিলাম। তো সব সময় তো আপনাদের সাথে নাস্তার ভিডিও শেয়ার করি, সারাদিনের ভিডিও শেয়ার করি, তবে আসলে আমি বাস্তবিক অর্থে যেভাবে দৌড়ে দৌড়ে কাজ করি তার কিছু কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বলতে পারেন একদম ঝড়ের গতিতেই নাস্তাটা রেডি করছিলাম। তো মাঝে মাঝে দেখা যায় ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে যায়। সব সময় কিন্তু একদিন থাকে না, মাঝে মাঝে দেখবেন ঘুম থেকে উঠতে দেরি হবে, কোনো কোনো সময় দেখবেন সকাল সকাল ঘুম ভেঙে যাবে এবং সকাল সকাল বাসার সব কাজ হয়ে যাবে। তো আজকে তেমনই একটা দিন যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আর আমার সবচাইতে বেশি খারাপ লাগে যে বিষয়টা, সেটা হচ্ছে যদি হাজবেন্ড না খেয়ে অফিসে চলে যায়, তো এটা আমি কখনোই হতে দিই না। আমি যেভাবেই হোক না কেন নাস্তা রেডি করে দেই। তো আজকে পাউরুটি ছিল, তো ভাবলাম যেহেতু দেরি হয়ে গিয়েছে আজকে পাউরুটি দিয়ে একদম ঝটপট নাস্তা করে ফেলবো। তো এখানে আমি পাউরুটিগুলো বাটার দিয়ে ভেজে নিয়েছি, দুটো ডিম পোচ করে নিয়েছি, সেই সাথে তরমুজ নিয়ে এসেছিলো, তরমুজটা কেটে নিয়েছি, আর এখানে আমি লেবুর চা তৈরি করে নিয়েছি। ছেলে যেহেতু এখনও ঘুমাচ্ছে আর মেয়ে যেহেতু কোচিংয়ে গিয়েছে, তো আমরা দুইজন মিলেই কিন্তু নাস্তাটা করব। তো নাস্তা করে সারিকার বাবা অফিসে চলে গিয়েছে। আর ও অফিস যাওয়ার পরে যেটা হয় যে আমি বাসার অন্যান্য কাজগুলো করে ফেলি, একদম ঘর গুছানো কাজ থেকে শুরু করে কি রান্না করব সেগুলো বের করে ফেলি। গতকালকে আমি এখানে যে ফুলের ঝাড়টা ছিল এটা ধুয়ে দিয়েছিলাম, তো এটা এখন আমি টাঙিয়ে নিচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এটা এত গর্জিয়াস ছিল, এতটা সুন্দর ছিল। তো ইছান এটা ছিঁড়তে ছিঁড়তে এখন কিন্তু এই যে এই পর্যন্ত আছে। আমার একটা পার্সেল এসেছে, আর এটা কোথা থেকে এসেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা এসেছে ডেকোর অ্যান্ড ডেজেল পেজ থেকে। আপুর এই লোগোটা দেখে খুব বেশি ভালো লাগছিল, তো আপুর জন্য অনেক 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 অভিনন্দন। তো আপুর নামটা একটু আপনাদেরকে বলে নেই। আপুর একটা ইউটিউব চ্যানেল আছে, তো আপুর চ্যানেলের নাম হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা। তো প্রিয় সালমা আপুর পেজ থেকেই কিন্তু এটা এসেছে। আপুর একটা ফেসবুক পেজও আছে, তো আপুর ফেসবুক পেজের নাম হচ্ছে ডেকোর অ্যান্ড ডেজেল। তো আপু মূলত খুব ইউনিক ইউনিক আইটেম নিয়ে কাজ করছে, যেমন হোম ডেকোর আইটেম, কিচেন আইটেম। তো কিচেন আইটেম হোক কিংবা হোম ডেকোর আইটেম হোক না কেন, এগুলো কিন্তু আসলে অনেক ধরনের আছে। এটা আসলে যার যার ইউনিকনেস থেকে কিন্তু জিনিসগুলো বের হয়ে আসে। তো এখানে হচ্ছে সুন্দর একটা, দেখেন আমি এটাকে কি বলবো, স্টেনার নিয়েছিলাম। আর এই যে কিউট কিউট টাওয়ালগুলো, এই টাওয়ালগুলো আমার এত ভালো লেগেছে মাশাল্লাহ। মানে আমার হাতে পাওয়া মাত্রই আমি এইটা দেখে একদম খুশি হয়ে গিয়েছি। তো এখানে ছিল একটা পাইনঅ্যাপেল আর একটা ছিল ওয়াটারমেলন। তো আমার কাছে দুইটাই খুব কিউট লেগেছে দেখেন। আর হলুদ আর লাল কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর ফুটেছে। এরপরে এখন এটার মধ্যে কি আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আজকে আপু কমেন্ট করলে কমেন্টটা পিন করে দিব। আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা, আর আপুর যে ফেসবুক পেজ সেটার নাম হচ্ছে ডেকোর অ্যান্ড ডেজেল। তো এখন হচ্ছে আমি আরও একটা পার্সেল ওপেন করছি। তো আপুর কাছ থেকে আমি আরও একটা জিনিস নিয়েছি, আর সেটা হচ্ছে ডিম সেদ্ধ করার একটা মেশিন। তো এইটা আমার কাছে মনে হয় যে দেখবে তার কাছেই খুব আকর্ষণীয় লাগবে আর খুব ভালো লাগবে। তো এইটা হচ্ছে মূলত ইলেকট্রিক একটা মেশিন দেখেন। আর এই যে এটা হচ্ছে একটা মুরগি, তো এর লেজটা কিন্তু এর ভেতরে দেয়া আছে, এখানে সুইচ আছে, এই যে অন অফ করার একটা সুইচও কিন্তু দেয়া আছে। তো ভেতরে কি আছে চলুন দেখে আসি। তো ভেতরে হচ্ছে সুন্দর একটা পট দেয়া আছে, এটা দিয়ে আপনারা পানি দিয়ে ভেতরে দিবেন। আসলে রাইস কুকারে দেখবেন যখন আমরা আলুটা সেদ্ধ করতে দিই তখন কিন্তু একটা জালি থাকে এরকম, তো ঠিক সেরকমই কিন্তু একটা জালি। আর এই যে মুরগির লেজ কিন্তু পাওয়া গিয়েছে, মুরগি না মোরগ আমি জানি না, আপু কমেন্ট করে জানাবে তো এটাকে আসলে মুরগি বলবো না মোরগ বলবো। মোরগের মতোই তো ওপরে আসলে দেখা যাচ্ছে যে মাথার টুপুর যেটা বলে ওটা দেয়া আছে। তো জিনিসটা কিন্তু খুবই কিউট। তো এটা হচ্ছে আপনার এই যে এভাবে থাকবে, এর উপরে 7টা ডিম দেওয়া যাবে, পানি দিয়ে দিতে হবে, তারপরে ডিমটা দিয়ে এভাবে ঢেকে তারপরে কিন্তু এটা ইলেকট্রিকের সাহায্যে মেশিনটা অন করে দিলেই হবে। তো
তো মাশাআল্লাহ আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি এত সুন্দর সুন্দর ইউনিক আইটেম নিয়ে কাজ করছো, এই জন্য তোমার জিনিসগুলো দেখেই কিন্তু খুব বেশি লোভ লেগে যায়। আসলে ইউনিক ইউনিক আইটেম নিয়ে কাজ করলে কিন্তু দেখবেন সবার একটা আকর্ষণ থাকে। তো সব কিছুর জন্যই কিন্তু নিজস্বতা থাকা দরকার। তো সত্যি আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি অনেক দূর এগিয়ে যাও, দোয়া করি। তো আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা। এখন আমি আরও একটা পার্সেল ওপেন করছি, আর সেটা হচ্ছে এসেছে ইউটিউব চ্যানেল রোজা ফরহাদ আইডি থেকে। আপুর চ্যানেলের নাম হচ্ছে রোজা ফরহাদ। আপু খুব সুন্দর করে হোমমেড কিন্তু তেল বানায়। আপু নিজ হাতে বিভিন্ন উপকরণ দিয়ে বাসায় কিন্তু এই তেলটা তৈরি করে। তো আমি একটা মেখেই কিন্তু অনেক উপকারিতা পেয়েছি, যার কারণে আমি আরও একটা অর্ডার করেছি। তো মাশাআল্লাহ আপুর তেলের কার্যকারিতা অনেক ভালো। তো ইতিমধ্যে কিন্তু আমার কাছ থেকে বলে আমার অনেক আপুরা নিয়েছেন, এবং সেই আপুরাও কিন্তু ভালো রিভিউ আমার কাছে দিয়েছেন, এবং সেই সাথে আপুর কাছেও দিয়েছেন মাশাআল্লাহ। এখন দুপুরে রান্না করার জন্য সরাসরি কিচেনে চলে এসেছি। তো আজকে কয়েক ধরনের সবজি রান্না করব, সেই সাথে মাছ রান্না করব। প্রতিদিন দুপুরে রান্না করতে গিয়ে এত পরিমাণে চিন্তা ভাবনা করতে হয়, কারণ দেখা যায় বাচ্চারা এক ধরনের খাবার পছন্দ করে, আবার নিজেদের কিন্তু প্রত্যেকদিন একই ধরনের খাবার ভালো লাগে না। একটা সময় ছিল যখন আমার মেয়ে সব কিছু খেত, কোনো কিছুতেই না বলতো না, কিন্তু যত দিন যাচ্ছে, ও যত বড় হচ্ছে, মনে হচ্ছে ওর খাবারের তালিকা ততটাই কমে আসছে। তো আমার মেয়ে আসলে সবজি একদমই পছন্দ করে না এখন। দেখা যায় ভাজি হলে ভাত খেতে ভীষণ পছন্দ করে। আর ছেলেকে নিয়ে তো আরেক জ্বালা, ছেলে ডিম পছন্দ করে, মাংস পছন্দ করে, মাছ একদমই পছন্দ করে না। তো এই সব কিছু চিন্তা করে আসলে রান্নাঘরে আসলে আমার একদম তালগোল পাকিয়ে যায়। তো আমার মেয়ে যখন স্কুলে যাচ্ছিল আর দেখলো যে সবজি রান্না করছি, ওর মুড কিন্তু একদম অফ হয়ে গিয়েছে। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি ঘরে, আর হচ্ছে যে এখন আমি ফার্নিচার ক্লিন করব, সেই সাথে আমার ইলেকট্রিক জিনিসগুলো ক্লিন করে ফেলবো। তো ওয়াশিং মেশিনে কাপড় ছিল, সেটা বেলকনিতে নেড়ে দিয়েছি। তো এখন ওয়াশিং মেশিনটা খুব ভালো করে মুছে নিচ্ছি। সংসারে আসলে এত পরিমাণে কাজের কোনো শেষ নেই। আমার গত ভিডিওতে আহমেদ তাইমিন আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? আপনার ভিডিওটা সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আপু, আপনাকে আমার বাসায় দাওয়াত দিলাম ভর্তা খাওয়ার জন্য। ভর্তা আমার খুব প্রিয়, আমি অনেক ভর্তা বানাতে পারি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, এতেই আমি অনেক খুশি। যেতে পারি আর না পারি, এতেই কিন্তু আমার একদম মন ভরে গিয়েছে। তো আপু, তোমার জন্য অনেক দোয়া রইল। তো এইটা খুব সম্ভবত ভাইয়া কিংবা তোমার ছেলের নাম দিয়ে আইডিটা খোলা। তো তোমার নাম তো আমি জানি না আপু, আজকে কমেন্ট করলে তোমার নামটা অবশ্যই জানাবে। আর এদিকে কাজের ফাঁকে ফাঁকে আমি কিচেনে এসে তরকারিগুলো একটু নেড়েও দিচ্ছিলাম। একটা সময় ছিল আমি মূলা একদমই খেতাম না, তবে আমি আমার আম্মার কাছে শিখেছি বেগুন দিয়ে মূলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে আমার মনে হয় মানুষের এক এক সময় পছন্দের যে ধরনটা সেটা এক এক রকম হয়, এক এক সময় আসলে মানুষের রুচিটাও কিন্তু এক এক রকম হয়। তো এরপরে হচ্ছে আমি ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে ডিপ ফ্রিজটার যে অবস্থা সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো এখানে যে ফ্লাওয়ার ভাসটা আছে সেটাও ক্লিন করলাম, আর আমার এই ফ্লাওয়ার ভাসটা এত পরিমাণে ভারী, যেটা ধরতেও আমার ভয় লাগে, অনেক ভারী। আসলে জিনিসটা যতটা না সাইজে বড়, তার চাইতে কিন্তু এটা অনেক পরিমাণে ওয়েটফুল। তো খুব ভালো একটা জিনিস। যখন দোকানদার দিয়েছিল তখন বলেছিল যে এই কোয়ালিটিগুলো এখন সচরাচর পাওয়া যায় না। তো এরপরে আমি আপনাদেরকে আমার ডিপ ফ্রিজটা একটু দেখাই, যে আমার ছেলে পুরোটা আঁচড় কেটে কি একটা অবস্থা করেছে। তো শখের জিনিসে যখন এরকম হয় তখন কেমন লাগে আপুরা বলেন? তো আমার এত মন খারাপ হয়েছে। তো আসলে কিছুই করার নেই, বাচ্চারা যখন বাসায় থাকে, ছোট বাচ্চা, তখন কিন্তু আসলে কিছুই করার থাকে না, এগুলো মেনে নিতে হয়। তো কিছুদিন আগে ওয়ালে আর্ট করা বলেন, কোনো কিছুতে দাগানো বলেন, খুব বেশি প্রবণতা ছিল। এখন কিন্তু এটা আর করছে না। তো এক এক সময় আসলে বাচ্চারা এক এক কাজ করে। তো এরপরে হচ্ছে ওয়াশিং মেশিনটা শুকিয়ে গিয়েছে, যেহেতু এভাবে আমি মুছেছিলাম, খোলাই রেখেছিলাম আর ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম। তো শুকিয়ে যাওয়ার পরে এটা যেভাবে ছিল আবারও সুন্দর করে সাজিয়ে নিলাম। আর মানি প্লান্টের গাছটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, এত পরিমাণে ডালপালা গজিয়েছে। তা আমি বেশ কিছু মানি প্লান্ট আবারও কিন্তু কাটিং করেছি, নতুন করে গাছ লাগিয়েছি। তো এরপরে হচ্ছে কিচেনে চলে এসেছি। এখানে পটল এবং আলু দিয়ে আমি একটা সবজি করেছিলাম, সব ধরনের মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে। তো সেই সবজিটা হয়ে গিয়েছে, এটা নামিয়ে ফেললাম। আর বেগুন আর মূলাটা কিন্তু আমি বাটা মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এটা সেদ্ধ হওয়ার পরে এখন শুধুমাত্র তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকে
আমি বাগার দেয়া বলেন বা তেলে দেয়া বলেন, তো সেটা দিয়ে নিয়েছি। এটা এখন নামিয়ে ফেলবো। এখন শুধুমাত্র আমি পাবদা মাছটা রান্না করব। তো যখন আমি পাবদা মাছটা রান্না করব সেই মুহূর্তে ইছান এত পরিমাণে দুষ্টুমি করছিল, ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমি ভুলে গিয়েছিলাম যে আমার চুলায় মাছ বসানো আছে। তো এই গল্প আমি আমার মায়ের সাথে করছিলাম, তো আমার মা শুনে খুব হাসছিল। তো আমার এত মন খারাপ হয়েছে, কারণ পাবদা মাছ কিন্তু দেখবেন অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো ইছান আমার উপরে এত পরিমাণে রাগ হয়েছে, ওর একটা মজার ঘটনা আমি শেয়ার করি, যে ও আমাকে বলছে আমি তোমার গাছে হিসি করে দিব। তো এই কথা যেই বলেছে আমি তো ওর পিছনে দৌড়। তো গোটা বাড়ি বলতে পারেন দুই মা ছেলে একদম দৌড়াদৌড়ি অবস্থা। তো ও কিন্তু খুব পরিমাণে দুষ্টু, এত দুষ্টুমি করে যেটা আসলে বলার বাইরে। এর মধ্যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এখানে টেবিলটা ক্লিন করে নিচ্ছি। তো সারিকা তো আসেনি, কারণ ও আসে একদম 5টার পরে। তো সব সময় যে আসলে সব কাজ সময় মতো হয় এমনটা না। সকালে যেহেতু ট্রের এই জিনিসগুলো ক্লিন করিনি, তো ভাবলাম এখন ইছান ঘুমাচ্ছে, সময় আছে হাতে, তো এই জিনিসগুলো আমি একটু ক্লিন করে ফেলি। তো যার কারণে ট্রের সব কিছু নামিয়ে আমি জায়গাটা ক্লিন করে নিচ্ছিলাম। তো এই জিনিসটা আসলে আমার মধ্যে আছে যে আমি যখন যখন যে সুযোগ পাই, যেভাবে পাই সেভাবে কিন্তু কাজগুলো এভাবে ম্যানেজ করি। এমন না যে দুপুরের সময় আমাকে ঘুমাতেই হবে, আমি যখন দেখি যে একটু সময় আছে আমি কিন্তু তখনই আসলে কাজ করতে শুরু করে দেই। তো ছোট বাচ্চা থাকলে আসলে সব সময় সব কাজ যে মনের মতো করা যায় এমন না। তো দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, একটা সময় হয়তো বা আমার বসেই সময় কাটবে না, দেখা যাবে যে আমি কিভাবে সময় কাটাবো এটা নিয়েই তখন মন খারাপ করব। তো ট্রের মধ্যে যা কিছু ছিল রেখে দিলাম, আর এদিকে হচ্ছে টাটকা পানি এসেছিল, তো আমি এক জগ পানিটাও ভরে নিয়েছি। আর আমাদের বাসায় সবচাইতে বেশি পানি খাই আমি, এত পরিমাণে পানি খাই আমি যেটা আসলে বলার বাইরে। তো আমি নিজে নিজেই বলি যে এটা আমার একটা অনেক ভালো গুণ, আমি অনেক পরিমাণে পানি খাই। এরপরে আমি আবারও কিচেনে চলে এসেছি, কারণ হচ্ছে এখন বিরিয়ানি রান্না করব। তো সবজি দিয়ে দেখা যাবে একদমই মেয়ে ভাত খেতে চাবে না, তো ভাবলাম বিরিয়ানিটা করে রাখি, আজকে রাতেও খাওয়া হবে, আবার দেখা যাবে যে পরের দিন সকালেও খাওয়া হবে যদি থেকে যায়। তো বিরিয়ানি খেতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, তো বিরিয়ানিটা যদি আসলে একটু বেশি করে রান্না করে রাখা যায় তাহলে কিন্তু বাচ্চারা আবার খায়। তবে ফ্রিজে রেখে খুব একটা আমাদের খাওয়া হয় না। আমি দুপুরে যখন রান্না করি একবারই দেখা যায় বেশি করে করি, যাতে করে রাতেও হয় আর পরের দিন সকালেও হয়। তো এখন যেহেতু রাতের জন্য করছিলাম, এই জন্য হচ্ছে একটু বেশি করেই করছিলাম। তো এখানে আমি মুরগির মাংসটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই এবং সব ধরনের মশলা দিয়ে। তো এরপরে হচ্ছে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করে নেব। তো আজকে আমি বিরিয়ানিটা একদমই সরিষার তেল দিয়ে রান্না করছি। একদমই হচ্ছে সরিষার তেল দিয়ে যদি বিরিয়ানি বা তেহারি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে মশলাগুলো প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, এরপরে হচ্ছে পোলার চালটা আমি ভেজে নিব। এরপরে আমি একদম ডাবল পরিমাণে যে পানি দরকার সেই পরিমাণে পানিটা দিয়ে দিব। তো আমার কাছে মনে হয় পোলাও হোক কিংবা হচ্ছে বিরিয়ানি বা তেহারি যেটাই হোক না কেন, চালটা যদি একটু সুন্দর করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ঝরঝরে ভাবটা একদম সুন্দর থাকে। আর এই যে সরিষার তেল দিয়ে যদি করা যায় তাহলে একটা ঝাঁঝালো ভাব থাকে। তো যারা কিনা ঝাল খেতে একটু পছন্দ করে আর সরিষার তেলের যে স্মেলটা সেটা পছন্দ করে, তাদের জন্য কিন্তু খুব ভালো হয়। একটা পয়সার যেমন এপিঠ এবং ওপিঠ থাকে, ঠিক তেমনি পৃথিবীতে ঘটে যাওয়া প্রত্যেকটা জিনিসের কিন্তু এপিঠ ওপিঠ থাকে। কখনো একদিক দেখে কিন্তু সব কিছু বিবেচনা করবেন না। একটা পয়সার যেমন একদিক দেখে অন্য দিকে কী আছে বোঝা যায় না, ঠিক তেমনি একটা ঘটনা বা একটা যে কোনো কারণ একদিক দেখে কিন্তু কাউকে বিবেচনা করবেন না। তো ইদানিং দেখা যায় আমরা মানুষকে খুব অল্প সময়ে বিচার করে বসি। কোনো একজন মানুষ সম্পর্কে হয়তো ব্যক্তিগতভাবে আমি কোনো কিছুই জানি না, শুধুমাত্র কোনো একজন মানুষের মুখের কথায় তার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে বসলাম। সেই সাথে সেই মানুষটার সাথে আমি একটা খারাপ সম্পর্কেও চলে গেলাম। তো এই ধরনের কাজগুলো আসলে করে যে নিজের অজান্তেই আমরা কত ধরনের পাপ কাজ করে থাকি সেটা আমরা নিজেরাও জানি না। তো বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, আমি বিরিয়ানিটা রান্না করে একদম চলে এসেছি ডাইনিংয়ে। তো এখন হচ্ছে আমি একটু কফি খেয়ে নিব। তো একদমই একা এখন বসে বসে কফিটা খাবো, আর আমার কফিটা খেতে খেতে আমার মেয়েও চলে আসবে। তো সারিকা তো এসে বিরিয়ানি দেখে ভীষণ খুশি হয়ে যায়। আসলে বাচ্চারা এই ধরনের খাবার এত পছন্দ করে। আমি এখানে কোনো চিনি অ্যাড করব না, দুধ অ্যাড করব না, আমি একদম ব্ল্যাক কফিটাই খাবো। আর কফি খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব।
তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।